সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা, এর মধ্যবর্তী সবকিছু আল্লাহর মালিকানা, সবকিছুর নিয়ন্ত্রণ, সবকিছুর কলকাঠি কার হাতে? একমাত্র আল্লাহ তাআলা। আজকে সম্ভবত সকাল 11:15টায় 2 ঘন্টা আগে আল্লাহ তাআলা একটা ছোট্ট ভূকম্পন দান করেছেন। একটা ছোট্ট ভূমিকম্প, একটা নাড়া। বড় বড় ভূমিকম্প হবে, কিয়ামত আসছে। সবচেয়ে বড় ভূমিকম্প যেটা হবে সেটা কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জ 17 নম্বর পারার মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত যে সূরাটা, এর প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের প্রভু আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতের যে ভূকম্পন হবে, জালজালাতাস সাআহ শাইউন আযীম, কল্পনাও করতে পারবে না এটা কত মারাত্মক, কত বিশাল হবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। তারাগুলো ঝরে ঝরে আকাশ থেকে পড়ে যাবে, আকাশ ভেঙে খান খান হয়ে জমিনের উপর পড়তে থাকবে। কঠিন ভূকম্পন আসছে। এই ছোট ছোট ভূকম্পনগুলো, ওই কঠিন ভূকম্পনের প্রতি মানুষ যেন বিশ্বাস স্থাপন করে। সারা পৃথিবী মিলে জমিন নাড়াইতে পারবে না, জমিন নাড়ান কে? আল্লাহ। আমরা যেন এটা বিশ্বাস করি। কঠিন ভূকম্পন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভূকম্পন এত মারাত্মক, সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে। মা তার সন্তানকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু ওই মা, দুধ পানকারিনী মা, তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটে বাচ্চা যাদের গর্ভবতী, ওই মারা ভয়ের চোটে গর্ভপাত করে দিবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে আপনি দেখবেন মানুষ মাতাল। ওয়া মা হুম বিসুকারা, আসলে কেউ মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে, ভূকম্পন দেখে সবাই মাতাল হয়ে যাবে। দেখছেন না, চিৎকার করতে করতে সবাই রাস্তায় বের হয়ে গেছে। যাওয়ার কোনো পথ কিন্তু নাই। যাওয়ার পথ আছে, বিশেষ করে ঢাকাবাসীর কোথাও পালানোর জায়গা আছে, কোথাও যাওয়ার জায়গা নেই। এই জন্য তওবা করতে থাকা উচিত। কি যে নাফরমানি হয়, আহা!
আমাদের মসজিদ উত্তরায়, মসজিদের পাশে কবরস্থান। ওই কবরস্থানের মালিক যারা যারা মসজিদ এর জায়গা দিয়েছে, কবরস্থানের পারিবারিক কবরস্থানের জায়গা রাখছে, কবরস্থানের আরেক পাশে স্কুল করে দিছে তারা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, দুইটা স্কুলের জায়গা তারা দিয়েছে। কত বড় বিশাল দানশীলতা! যারা দিয়েছেন তাদের অনেকেই মরে গেছেন, কবরে শুয়ে আছে। গত 4-5 দিন আগে, নভেম্বর মাস চলছে, স্কুলে গানের আয়োজন। কিসের আয়োজন? জোরে বলেন। ছেলে আর মেয়ে নাচতেছে। আমি দেখতে পাচ্ছি ছেলেরা রিকশায় করে, ছোট্ট পিকআপে করে, ডেক সেট, সাউন্ড বক্স এনে এনে স্কুলে নামাচ্ছে। আরও জোরে গানের আওয়াজ লাগবে, জমছে না। অথচ যারা স্কুল দিয়ে গেছে কবরে শুয়ে আছে, পাশে মসজিদ। আমার ভয় হয় এক একটা বিবাহ উপলক্ষে যেই পরিমাণ গান বাদ্য হয়, না জানি কিয়ামতের ভূকম্পন শুরু হয়ে যায়। সাবধান হয়ে যান, যখন আযাব আসবে ভালো মন্দ বিচার করা হবে না, দুনিয়ায় সকলের উপর আযাব এসে যাবে। ভূকম্পন হয় কোন অপরাধের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূকম্পন হয় নাচ গানের কারণে, গানের কারণে, নাচের কারণে। কিসের কারণে? জোরে বলেন। নাচ আর গানের কারণে আল্লাহর আসমান জমিন কেঁপে উঠে। নাচ গানের রাষ্ট্রীয় আয়োজন হয়, হয় কি হয় না? ওয়াজ মাহফিল রাষ্ট্রীয় আয়োজনে হয়, ভালো কাজ হবে না। রাষ্ট্রীয় আয়োজনে ওয়াজ মাহফিল হবে না, ভালো কাজ হবে না। রাষ্ট্রীয় আয়োজনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে অসাংস্কৃতিক অসভ্যতা। গত কয়েকদিন আগে স্টেডিয়ামে হয়েছিল, বাইতুল মোকাররম পাশে। স্টেডিয়ামের গানের আওয়াজে বাইতুল মোকাররমের ইটগুলো কাঁপছিল। বলে দেওয়া হয়েছিল আজান যেন আস্তে দেওয়া হয়, আজানের মাইক যেন কমায় দেওয়া হয়, গানের ডিস্টার্ব না হয়। বই মেলা ছিল, ইসলামিক বই মেলা, ওইটা বন্ধ করে দিছে। গানের নিরাপত্তার জন্য বই মেলা বন্ধ। এগুলো বন্ধ করুন, না হয় এই গোটা ঢাকা শহর ধ্বংস হতে 1 মিনিট লাগবে না। 1 মিনিট। লক্ষ লক্ষ মানুষের লাশের সারি পড়তে 1 মিনিট লাগবে না। গান শুনবো না তো ইনশাআল্লাহ? জোরে বলেন। আমাদের এই মুসল্লিরা যদি গান না শোনার নিয়ত করে, আল্লাহর রহমত হবে। এখানে হাজার হাজার মানুষ আছে, অনেকে আছে এখান থেকে বের হয়ে গান শুনে, কানে ইয়ারফোন লাগায় গান শুনে, আছে না নাই? ঘুম আসে না, গান চালায় ঘুম যায়। যার অন্তরে গান ভালো লাগবে, তার অন্তর থেকে আল্লাহর কালামের স্বাদ আর মজা আল্লাহ উঠায় নেবেন। আপনি গান শুনবেন না, আপনি তিলাওয়াত শুনেন। শত শত কারির তিলাওয়াত আছে, এক একজনের তিলাওয়াত শুনলে দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক কি ঠিক না? শত শত আল্লাহওয়ালা আলেমের বয়ান আছে, ওয়াজ আছে, শুনে না। আর আজকাল ইসলামী সঙ্গীতের নামে অসংখ্য ভালো ভালো সঙ্গীত আছে, সেগুলো শুনেন। আল্লাহর রাস্তে গান শুনবেন না, আল্লাহর রাস্তে নাফরমানি করবেন না, যেই নাফরমানির কারণে ভূকম্পন আসে। অমমিন মুসলমান, গত 2 দিন আগে বা 1 দিন আগের ঘটনা, ভিয়েতনামের একটা অঞ্চলে হঠাৎ করে এমন মহাপ্লাবন, কোনো প্রকারের সরকারি বার্তা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে বৃষ্টি হলো আর পুরা শহর ভাসিয়ে নিয়ে গেল। 1-2 দিন আগের ঘটনা, আমরা জানিও না। ভিয়েতনামের একটা অঞ্চল, হেলিকপ্টার দিয়েও মানুষ উদ্ধার করা যাচ্ছে না, এমন কঠিন। মানুষ বুঝে নাই, রাষ্ট্র বুঝে নাই যে রাষ্ট্রের উপর এত বড় মুসিবত আসছে। আবহাওয়ার পূর্ব আভাসও দেওয়ার সময় পায় নাই। আল্লাহ তাআলা
সবকিছুর মালিক। একটা অঞ্চলকে আল্লাহ যেমন আবাদ করেছেন হাজার হাজার শত শত বছর যাবত, ওই অঞ্চলকে মাটির সাথে মিশিয়ে দিতে আল্লাহর 1 মিনিট লাগবে না। আপনি গিয়ে দেখেন, এই গত 2 মাস আগে পাকিস্তানে যেই বিশাল বন্যা হয়েছে, শত বৎসরের শহর পাথরের নিচে চাপা পড়ে গেছে। এখন আর সেখানে কোনো মানুষ নাই, মানবতা নাই, মানুষ থাকার উপযুক্ত না সেই জায়গা শত শত বছর মানুষ ছিল, এখন খালি সব মাটির নিচে চাপা পড়ে গেছে। এই বুড়িগঙ্গার তীর ঘেঁষে শত শত বৎসরের সভ্যতা, নাচ গান, আল্লাহর অবাধ্যতা নাফরমানি করবেন, সব মাটির সাথে মিশায়া দিবে। সতর্ক হন, তওবা করুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমরা যারা পুরান ঢাকায় বসবাস করি, আমাদের অবস্থা বেশি করুন, ঠিক না? আমাদের বাঁচার কোনো উপায় নেই। নতুন ঢাকায় তো তাও দিয়ে একটা মাঠ আছে, ঘরের পাশে প্রশস্ত রাস্তা আছে, তাও নামার জায়গা আছে, এখানে যাওয়ার না, কদম দেওয়ারও জায়গা নেই। এই জন্য তওবা করবো, ইস্তেগফার করবো, গুনাহ আর নাফরমানি করবো না ইনশাআল্লাহ। বিশেষ করে নাচ গানের গুনাহ থেকে নিজে বিরত রাখবো, নিজে বিরত রাখবো ইনশাআল্লাহ। যদি এলাকায় কোনো বড় আওয়াজে গানের ব্যবস্থা হয়, সমস্ত মুসল্লি তার বাড়িতে গিয়ে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আপনি মনে করেন না ওই বাড়িওয়ালারা করছে আমার কি, এটা মনে করেন না। কারণ ওই একটা বাড়ি করছে, বাকি 100টা বাড়ি যে বাধা দেয় নাই, যখন আযাব আসবে সবাইকে নিয়ে আসবে, ঠিক কিনা? সবাইকে নিয়ে আসবে, সবাই আযাবে গ্রেফতার হবে। এই জন্য সমাজ ব্যবস্থাটা মসজিদ কেন্দ্রিক এমন ভাবে হওয়া দরকার। মসজিদ কমিটির দায়িত্বশীল বৃন্দ সম্মানিত, তারা আল্লাহ তাদেরকে মসজিদে বসিয়েছেন, শুধু এতটুকু নয়, মসজিদের ইট বালু কার্পেট, মসজিদের বিদ্যুৎ, মসজিদের মুসল্লা না, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হবে। মসজিদ কেন্দ্রিক অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক না? এই মসজিদের আওতায় যতটুকু এলাকা প্রকাশ্যে কোনো নাফরমানি হবে, মসজিদের পক্ষ থেকে সেটাকে বাধা দেওয়া হবে, ঠিক না? তাহলে মসজিদের হক আদায় হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এই সমস্ত আযাব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। আপনারা কি জানেন, পৃথিবীর সবচাইতে ভূমিকম্প প্রবণ শহরগুলোর মধ্যে ঢাকা শহর 1 কি 2 নম্বরে? কয় নম্বরে? জোরে বলেন। এই ঢাকা শহরের মাটির নিচে বিশাল ভূমিকম্পের উপাদান অপেক্ষা করছে, গ্যাস জমে আছে, যে কোনো সময় কঠিন ভূমিকম্প হতে পারে। অতএব সতর্ক আর সাবধান। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তওবা করব, জিকির করব, মাদ্রাসা প্রতিষ্ঠা করব, সন্তানদেরকে কোরআন শেখাবো। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুলগুলোতে গানের আয়োজন, নাচের আয়োজন, গান আর নাচের জন্য শিক্ষক নিয়োগ। আপনি আমি বয়কট করা দরকার, আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠানো বন্ধ করা দরকার। তাহলে সরকার সতর্ক হবে। নাচের ব্যবস্থা, গানের ব্যবস্থা, বাদ্যযন্ত্রের ব্যবস্থা, যৌন শিক্ষার নামে সন্তানদেরকে বেহায়াপনা শেখানো হচ্ছে, তাও আপনি সন্তান দেন। এত কিছু করার পরেও সন্তানদের ঈমান ধ্বংস করছে, এরপরেও আপনার কোনো রুচিতে বাঁধে না। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে ওখানে পাঠান, তো সরকার বন্ধ করবে কেন? সরকার তো ওই আকাম কুকাম চালাইতেই থাকবে। যদি আপনি আমি স্কুলকে বয়কট করি যে এখান থেকে গান সরাইতে হবে, না হলে আমার সন্তান দিব না, পুরা এলাকার সমস্ত মানুষ যদি বয়কট করে, স্কুল খালি হয়ে যায়, তাহলে সরকার বাধ্য হবে স্কুলগুলোকে নাচ গান নাফরমানি থেকে মুক্ত করতে, ঠিক না? সরকারের কি, এক দুষ্ট যায় আরেক দুষ্ট আসে। আমরা মনে করেছিলাম এই সরকার ভালো হবে, কত পরিমাণ হারামি। গত রবিবারে সাবেক প্রধানমন্ত্রীর
রায় হয়েছে, ফাঁসির রায়। সারা দেশ অস্থির, 32 নম্বরে মানুষ ভিড় করছে ভাঙার জন্য। এগুলো সব পরিকল্পিত। এই দেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে রবিবারে 30 বছরের জন্য বাংলাদেশের বন্দর, চট্টগ্রাম বন্দর সহ আরো কোন কোন বন্দর বিদেশিদের হাতে চুক্তি করে 30 বছরের জন্য লিখে দিয়েছে। কয় বছর? জনগণ এখনো জানে না কি কি শর্তে বন্দর কাকে কাকে কিভাবে দেওয়া হলো, তারা কিভাবে বন্দর কোন নিয়মে চালাবে, কোনো কিছু জনগণ জানে না, কেউ জানে না। আমরা এদেরকে জুলাই আন্দোলনের পরে 2000 শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসাইছি। পশ্চিমা বিশ্ব, আমেরিকা ওদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য। জোরে বলেন। এরপর যেই দিন বিমান দুর্ঘটনা হয়েছে মাইলস্টোনে, সারা বাংলাদেশের মানুষ সেটায় পেরেশান, সেই দিকে সবার নজর। ঠিক ওই সময়, ওই দিনে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তারা বাংলাদেশে বসায়া দিছে চুক্তি করে। জনগণ জানে না, আল্লাহ জানে। সামনে আর 2 মাস আছে নির্বাচনের। কি যে আকাম কুকাম করে না জানি, পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেয়। কারণ যতগুলো ক্ষমতায় বসছে 2-1 জন ছাড়া, আর সবগুলো হইল দালাল। ঠিক না? এরা সুশীল, এরা বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মী, এরা নিজের বিবেক বুদ্ধি টাকার বিনিময়ে বিক্রি করে খায়। এরা যার খায় তার কথা কয়, পশ্চিমাদের নুন খায়। এই দেশে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা এদের স্বপ্ন। এদেরকে আমরা দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতায় বসাইছি। আল্লাহ আমাদেরকে মাফ করেন, এদেরকে হেদায়েত করেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের তওবা করতে হবে, ফিরে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নাচ গান বাদ্যযন্ত্র এগুলোর কারণে ভূকম্পন আসে। আমাদের বাঁচা ছাড়া, আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই যদি এগুলো থেকে তওবা না করি, আল্লাহ যদি হেফাজত না করে। এক কথা গেল, আমাদের কি করা উচিত? সমস্ত বেনামাজি যারা আছি, যুবকরা অনেকে আছে, ওয়াজ শুনতে ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে না, আছে না নাই? জোরে বলেন। আমরা নামাজ পড়বো, মসজিদে আসবো, আমার আত্মার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে থাকবে। রাজি আছি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ঘর তারা আবাদ করে, মসজিদ সমূহকে তারা আবাদ করে। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ভয় করে কারে? মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউরে এখন ভয় করে না? করে না? কথা কয় না, ভয় করে। কারণ তারা মসজিদে আসে না, মসজিদ আবাদ করে না। মসজিদ আবাদ করলে এই যে বিষয়গুলো হবে, এই সবগুলো মসজিদ আবাদকারীদের অন্তরে আল্লাহ বসায়া দিবেন। মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদকারী ইমানদার হবে। অর্থাৎ মসজিদ আবাদকারী ইমানে দুর্বলতা থাকলে আল্লাহ সেই দুর্বলতা দূর করে তারে পাক্কা মুমিন বানায়া দিবেন। মসজিদ আবাদকারীর আখিরাতের ব্যাপারে, পরকালের বিশ্বাসের ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলেও, মসজিদ যেহেতু সে আবাদ করে, প্রতিদিন আসে। মসজিদ আবাদ হয় কিসের দ্বারা? জোরে বলেন, জোরে বলেন। কারুকার্য দ্বারা? হ্যাঁ, জোরে বলেন। রং সং দিয়ে, লাইট দিয়ে মসজিদ আবাদ হয় মুসল্লি দিয়ে। মসজিদ আবাদ হয় কি দিয়ে? এই যে 3 তলা মসজিদ, এটা জুমার দিন শুধু ভরলে আবাদ নয়, 5 ওয়াক্ত ভরতে হবে। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। এই যে জুমার মুসল্লি, এরা কই যায়? বাকি 6 দিন কোথায়? তারা কোথায় যায়? মসজিদে আসা লাগবে। এটা আল্লাহর ঘর, এখানে আসা যাওয়া করলে আমানা বিল্লাহ,
তার পরিচয় সে ঈমানদার। ঈমানের কোনো ঘাটতি থাকলে আল্লাহ ঈমান দান করবেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত, এই বিশ্বাসী বান্দা কোনো ঘাটতি থাকলে আল্লাহ সেটা পূরণ করে দেবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাফেররা কোরআন নিয়ে গবেষণা করে। কাফেররা জানে মুসলমানরা মসজিদে যদি যায়, মসজিদ যদি আবাদ করে তাহলে আমাদের ভয় পাবে না। কাফেররা জানে মসজিদ আবাদ যদি হয়, মুসলমানরা মসজিদমুখী হয়, আমাদের পারমাণবিক বোমাকেও তারা ভয় পাবে না। এটা কারা জানে? জোরে বলেন। কাফেররা জানে। এই জন্য কাফেররা মসজিদ আবাদ না হওয়ার জন্য যা দরকার সব করে। খেলা দিয়ে দিছে, খেলা। কি দিয়ে দিছে? জোরে বলেন। আমি শুনলাম, আশ্চর্য হয়ে গেছি যে স্টেডিয়ামে ভারত বাংলাদেশের কাছে হাসছে, এই জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিছে। দেখছেন আপনারা? কথা কয় না। হ্যাঁ, নারায়ে তো। আমি খেলা বুঝি না, কিন্তু আপনারা মনে করেন না যে হুজুর খেলা দেখে। আমি খেলা কিচ্ছু বুঝি না, না ফুটবল না ক্রিকেট না কিচ্ছু। আমার বাবা তো ছোটবেলায় খেলতেই দিতেন না, বলছেন না খেলাধুলা নাই, ব্যায়াম ট্যায়াম আছে, কিন্তু খেলাধুলা যেই নিয়মে খেলাধুলা চলতেছে, এই খেলায় একটা নেশা। এই খেলা মানুষকে নামাজ, রোজা, আল্লাহ, রসুল, আখেরাত, পরকাল, দুনিয়া থেকেও গাফেল করে। যেটি খেলার পাগল, এটি টাকাও কামাই করে না। এত একটা বাজে জিনিস। তো বলছিলাম, মসজিদ ফাঁকা আর নারায়ে তাকবীর দিচ্ছে কোথায়? খেলার মাঠে। আচ্ছা, বাংলাদেশ মনে করেন খেলায় সারা বিশ্বের উপর বিজয়ী হলো, এই বিজয়ের আল্লাহর কাছে কোনো দাম আছে? তো স্টেডিয়ামে বসে নারায়ে তাকবীর দিয়ে কি ফায়দা? হ্যাঁ, কি ফায়দা নারায়ে তাকবীর দিয়া? মসজিদ আবাদ করতে হবে। কি আবাদ করতে হবে? জোরে বলেন, কি আবাদ করতে হবে? মসজিদ আবাদ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে, এমন সময় একজন ইহুদি পণ্ডিত আসলো, বড় মাপের পণ্ডিত। মদিনার সবাই তারে মস্ত বড় আলেম মনে করে, ইহুদি আলেম। তার পিছনে পিছনে অনেক সাধারণ ইহুদি ভক্ত আসছে রাসূলুল্লাহকে প্রশ্ন করে ঠেকিয়ে দেওয়ার জন্য, নবীজিকে প্রশ্ন করে ঠেকানোর জন্য আসছে। কি জন্য আসছে? জোরে বলেন। ঠেকায়া দেওয়ার জন্য আসছে। নবী রাহমাতুল লিল আলামিন বসে, ইহুদি পণ্ডিত আল্লাহর রাসূলের সামনে এসে বসলো, আর ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটাইয়া বলে, আইয়ুল বিকাই খায়রুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন দেখি পৃথিবীর কোন জমিনটা সবচেয়ে দামি, কোন জমিনটা সবচেয়ে উত্তম? পৃথিবীর কোন মাটি, কোন জমিন সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম? ইহুদি জিজ্ঞেস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো প্রশ্নের জবাব দিতেন না, নিজের মন মতো কোনো কথা বলতেন না। যা বলতেন, কার কথা বলতেন? জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের মন গড়া একটা কথাও বলতেন না, যা বলতেন সব ওহী। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এই ইহুদির প্রশ্নের কি জবাব? জিবরিল বলে, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ওগো নবীজি, আপনি যেমন জানেন না, আমিও জানি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জানে আসি, জিজ্ঞেস করে আসি, তারপরে জানাবো। হযরত জিবরিল আল্লাহ তাআলার কাছে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই প্রশ্নের জবাব নেওয়ার জন্য আল্লাহর কাছে গিয়ে যত কাছাকাছি গেলাম, জীবনে কোনোদিন আল্লাহ তাআলার এত নিকটে আমি যাইতে পারি নাই। বিশ্বনবী জিজ্ঞেস করলেন,
কতটা কাছে গেছো? হযরত জিবরিল বললেন, এত কাছে গেছি, মাত্র ৭০,০০০ পর্দার ব্যবধান ছিল। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এখন বলো প্রশ্নের জবাব কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই পৃথিবীর সবচেয়ে দামি জমিন হলো মাসাজিদুহা, আল্লাহর ঘর। কোন জমিন? খায়রু বিকাইল আরদি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে দামি জমিন হলো আল্লাহর ঘর। আর পৃথিবীর সবচেয়ে বেদামি আর নিকৃষ্ট জমিন হইল আসওয়াকুহা, যত বাজার আছে, মার্কেট আছে, সব নিকৃষ্ট। বাথরুমের চাইতেও নিকৃষ্ট, বাথরুমের চাইতেও কি? কথা কয় না। আল্লাহ তো বলেন না বাথরুমের জমিনটা সবচেয়ে নিকৃষ্ট, না, বাজার। আর আমরা তো সারা দিন রাত্র, পুরান ঢাকার বাজার কখনো বন্ধই হয় না, ঠিক কি ঠিক না? নতুন ঢাকার মানুষ ঘুমায় যায়, 10টা বাজে গিয়ে আপনি আর 11টার মধ্যে কোনো দোকানই পাবেন না। ওই দিন 11টা বেজে গেছে, একটা ওষুধ কিনা হয় না, আর পাইয়ে নাই ওষুধ, ওষুধের দোকানও বন্ধ। আর এখানে সারা রাত খাওয়া আর খাওন আর খাওন, বিরিয়ানির দোকান তো সারা রাত চলে, ঠিক কি ঠিক না? আল্লাহ, আমরা আল্লাহর সর্বোত্তম জমিনের প্রতি মহাব্বত রাখবো, আবাদ করব। সেটা কোন জমিন? জোরে বলেন, কোন জমিন? মসজিদ। জোরে বলেন, কোন জমিন? এই মসজিদের সাথে সম্পর্ক রাখবো। যেটার মধ্যে জানমাল খরচ হয় ওইটার মায়া বাড়ে, যেটার মধ্যে সময় লাগে সেটার মায়া বাড়ে। মসজিদের সপ্তাহে একদিন আসলে মসজিদের সাথে মহাব্বত হবে না। মসজিদে প্রতিদিন অন্তত কয়বার আসতে হবে? জোরে বলেন, কয়বার? মসজিদে কোনো অর্থ নিয়োগ না করলে, অর্থ বিনিয়োগ না করলে মহাব্বত হবে না। পরিবারের প্রতি খরচ করে, এই জন্য পরিবারের প্রতি মায়া। স্ত্রীর জন্য খরচ করে, সন্তানের জন্য খরচ করে, এই জন্য মায়া। নিজে না খায়ও খরচ করে, আমি কম খাই, আমার সন্তানের জন্য অসুবিধা না হয়, আমার পরিবারটা সুন্দর চলে, আমার নাইলে আমার শখ নাই। অনেকে আছে ঈদে নিজের জন্য কিচ্ছু কিনে না। পুরুষ মানুষ এরকম অহরহ, হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ আছে ঈদে নিজের জন্য কিনে নাই, নিজের কোনো দুঃখ নাই, বাচ্চারে দিছে, স্ত্রীকে দিছে, ওরা একটু খুশি, নিজে খুশি আছে না নাই? অমুসলিম মুসলমান, যেখানে সময়, যেখানে জানমাল লাগে সেটার জন্য মায়া হয়। আল্লাহর ঘরে দৈনিক কয়বার আসবো? 5 বার আসবো। আল্লাহর ঘরের জন্য মায়া হবে। উত্তম জমিনের সাথে যার মায়া মহাব্বত সম্পর্ক, সেও উত্তম হয়ে যাবে ইমানদার। আল্লাহ, সম্পদ যেন বিনিয়োগ হয়। অমুসলিম মুসলমান, মসজিদে বিনিয়োগ করব, মসজিদে বিনিয়োগ করব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি? মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, যে ব্যক্তি মসজিদ বানাবে, মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করবে, মসজিদ সাজাবে, মসজিদ সাজানোর কাজে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে, জান্নাতের একটা ঘর দান করে দিবেন। ও মুমিন মুসলমান, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে মসজিদের দিকে দৌড়াইতে হবে। একটা কথা মানুষ বলছে না এক সময়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে যার দৌড় মসজিদ পর্যন্ত, তার দৌড় আল্লাহ পর্যন্ত হয়ে যাবে। আমরা তো এটাই শিখাইতে চাই যে যে কোনো বিপদে মসজিদের দিকে দৌড়ান, 2 রাকাত নামাজ পড়েন, মালিককে বলেন আর কোথাও যাওয়া লাগবে না, ঠিক কি ঠিক না? আচ্ছা, যারা মসজিদের দিকে দৌড়ায় না, তারা কোথায় গিয়ে সমাধান করে বলেন তো দেখি? কোথায় যায়? থানায়, কোর্টে, আদালতে। ওখানে কি সমস্যার সমাধান হয় না সমস্যা আরো বাধে? জোরে কন। এই জন্য দৌড় মসজিদ পর্যন্ত রাখবেন। আমাদেরকে ঠাট্টা মস্কারি করে নয়, বরং এটা সত্য বানায়া দেন আল্লাহ। জোরে বলেন আমিন। আমরা যেন মসজিদ পর্যন্তই দৌড়াই, মসজিদের দিকে যেন দৌড়াই আসি, আল্লাহ কবুল করেন। এখন আসেন, এই মসজিদের সাথে সম্পর্ক করতে হলে, উত্তম জায়গার সাথে সম্পর্ক করতে হলে সময় যেমন দিতে হবে, কিছু অর্থ দিতে হবে। আমরা গত 2 সপ্তাহ যাবৎ আপনাদেরকে ঘোষণা করেছি যে আমাদের কার্পেট দরকার।
শীত চলে আসছে। ঢাকায় এখনো কঠিন শীত পড়ে না, 2-4 দিন পরে আবার একটু কমে গেছে। গ্রামে গঞ্জে কিন্তু অনেক শীত পড়ছে। আর হঠাৎ করে কোন দিন ঢাকায়ও শীত পড়ে যায় বলা যায় না। আর দেরি করার সময় নাই, মসজিদে কার্পেট দিতে হবে। আমরা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর ঘরের কার্পেট কেনার ক্ষেত্রে অংশগ্রহণ করতে রাজি আছি না ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছি।